দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো গত ক্লাসে যে অঙ্কগুলো পড়ানো হয়েছিল তোমরা আশা করি বাসায় সেগুলো প্র্যাকটিস করেছো, আর বাড়ির কাজটা আশা করি করে নিয়েছো তোমরা। তো আজকে আমরা অনলাইন ক্লাসের অধ্যায় 9 আজকে আমরা নতুন সৃজনশীল দিয়ে শুরু করবো। তো আমরা সেদিকে 4 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা 5 নম্বর অঙ্ক দিয়ে শুরু করবো। সৃজনশীল 5। তো 5 নম্বর প্রশ্নটা খাতায় যদি তুলে নাও তাহলে দেখো প্রশ্নটা কেমন হবে, যে ত্রিভুজ এবিসি এ বিকোণ সমান 90 ডিগ্রি, একোণ সমান x - y, ত্রিকোণ সমান x + y, AB সমান √3, BC সমান 1। আমাদের পরবর্তী প্রশ্নটা হতে পারে AC এর মান বের করো। পরবর্তী প্রশ্ন হতে পারে cos x² - sec² divide cos x² plus sec² সমান কত? এরপর প্রশ্ন হতে পারে x ও y এর মান বের করো। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। আমাদের এখানে এসি এর মান বের করতে হবে, তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ আঁকতে হচ্ছে। খেয়াল করে দেখবা, এখানে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করি। ধরে নিলাম আমাদের একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম এখানে। তো আমাদের এখানে বলছিল যে বিকোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে বিটাকে এখানে বসাতে হবে। আমরা একটু ক্লিয়ার করতেছি, আমাদের যে কোণটা 90 ডিগ্রি বলবে সেই কোণটাকে এখানে রাখতে হবে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, কারণ লম্ব ত্রিভুজ খুব সহজে বের করতে পারবে। যদি সি কোণ 90 ডিগ্রি বলে তাহলে সি এখানে দিবে, এ 90 ডিগ্রি বললে এখানে এ দিবে। যদি এখানে এটাই করো তাহলে তুমি সহজে লম্ব, ভূমি ও ত্রিভুজ কোণটা আইডেন্টিফাই করতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে যদি বি 90 ডিগ্রি বলছে তাহলে বিটাকে আমরা এখানেই ব্যবহার করব। এরপর বাকি যে মানগুলো আছে এটা আমাদের খুশি আমরা যে কোনো ভাবে বসাতে পারি। আমরা এখানে এটাকে এ ধরে দিলাম, এটাকে তাহলে সি ধরে দিলাম। এখন আমাদের বিপক্ষে আরো কিছু মান তো আছে, সেটা হলো যে এই কোণের মান আমাদের বলছে যে x - y। এই যে কোণ, তাহলে আমরা এখানে x - y লিখতে পারি। আমাদের সি কোণ আছে এখানে, আমরা এটাকে এখানে x + y লিখতে পারি। এবি বাহু বলছে √3, বিসি বাহু বলছে 1। তাহলে আমাদের এখানে এসি বাহু মান দেওয়া নেই, তাহলে আমরা এখন লিখতে পারি চিত্র হতে পাই এবি সমান √3, বিসি সমান 1। সুতরাং এসিটা কি এখানে? এসিটা হলো একটা অতিভুজ। অতিভুজ বের করার সূত্র কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন লম্ব হলো আমাদের √3, তার উপরে ভূমি স্কয়ার, বিসি হলো আমাদের ভূমি, তার মানে হলো 1 স্কয়ার এখানে স্কয়ার কাটাকাটি 3, এখানে 1, আর এখন যোগ করলে √4 মানে হলো আমাদের 2। আমাদের এটা হলো আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর করব আমরা।
এখন এই খ নম্বরে আমাদের যে মানগুলো প্রয়োজন, আমাদের এখানে ক নম্বরটা করতে গেলে কসেক আর সেকের মান প্রয়োজন। আমরা এই জন্য লিখব চিত্র হতে পাই cosec a equal to আরেকটা মান লাগবে আমাদের sec a equal cosec হলো সাইনের উল্টা। আমরা একটু যে মানটা পেয়েছিলাম ওখানে সম্ভবত 2 পেয়েছিলাম, আমরা 2 এখানে লিখে দিলাম। তাহলে আমার cosec হলো সাইনের উল্টা, cosec হলো সাইনের উল্টা। তো সাইনের সূত্র হলো সাগরের লবণ অনেক, সাগরে লবণ অনেক। এখন cosec এর বেলা তার উল্টো হবে, সাগরের লবণ অনেক না হয়ে এখন হবে অনেক, সাগরের লবণ অনেক, লবণ অনেক, লবণ অনেক। তো লবণ হলো এটা, এখন লম্ব, আর অনেক হলো এটা। এখন যদি উল্টা তাহলে কি হবে, মানে আমাদের cosec এর সূত্র হলো সাইনের উল্টা। সাইনের সূত্রটা কি আমাদের, সাইন হলো সাগর, লবণ অনেক, লবণ মানে লম্ব, আর অনেক মানে হলো অতিভুজ, অতিভুজ। সাগরের লবণ অনেক, সাগরের সাইন, লবণ লম্ব, অনেক হলো অতিভুজ। এখন cosec হলো তার উল্টা সূত্র, তার মানে কি অতিভুজ বাই লম্ব হবে। অতিভুজ কত আমাদের, অতিভুজ হলো 2, তাই না? এটা তো মনে হবে আদৌ কি এটা, আসলে এটা। এখন আমাদের এখানে cosec a, তার মানে কোণটা হলো এটা a, এর পরিচয় হলো শুক্রকোণ। যেখানে কোণ থাকে তার অপোজিটের বাহুটা হয় লম্ব। তাহলে যেহেতু এখানে a বলছে, তাহলে এখানে যদি কোণ হয় তাহলে এই বাহুটা হবে লম্ব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই অঙ্কটার বেলায় আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। এটা হলো আমাদের লম্ব, ঠিক আছে? এটা হলো আমাদের লম্ব। লম্ব যেখানে থাকে, ঠিক আছে, এটা যদি লম্ব হয় তার ঠিক সামনের দিকে যেটা থাকে সেটাকে বলা হবে অতিভুজ, আর বাকি যা থাকে সেটাকে বলতে হবে ভূমি। তাহলে এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ, এটা হলো ভূমি। আমাদের সূত্র হলো cosec a, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 2, লম্ব কত 1, লম্ব হইল আমাদের এখানে 1, ঠিক আছে? এখন হলো sec, sec এর সূত্র হলো cos-এর উল্টা, cos-এর সূত্র হলো ক বলে ভূত অনেক, ক বলে ভূত অনেক, ভূত অনেক বলতে ভূমি বাই অতিভুজ। এখন উল্টা সূত্র যেহেতু, তাহলে হবে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত 2, আর ভূমি কত এখানে 2/3, ঠিক আছে? এখন আমরা অঙ্কটাকে সমাধান করব। এখন আমাদের অঙ্কটা কি ছিল, যে cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ডিভাইড cosec স্কয়ার প্লাস sec স্কয়ার। cosec স্কয়ারের মানটা কত আছে, cosec স্কয়ারের মান আছে 2, 2 স্কয়ার, sec স্কয়ার, sec এর মান আছে কত 2/√3 তার হোল স্কয়ার। নিচে সেম কাজ হবে, 2 স্কয়ার প্লাস 2/√3 তার হোল স্কয়ার। তাহলে এখানে কি হবে, 2 স্কয়ার করলে হবে 4 মাইনাস 4/3, এখানে 4 প্লাস 4/3 স্কয়ার কাটাকাটি গেল এখানে। তাহলে সরল যদি করি লসাগু হবে 3, 3 4 12, 3 3 মিলাই গেছে তাহলে হবে 4, এখানে হবে 3 3 4 12, 3 3 মিলাই গেছে তাহলে হবে 4। আমি এটাকে কি লিখতে পারি, 8/3, এই ভাগের করলাম গুণ, 3 উপরে নিচে চলে আসলো 16, ঠিক আছে? এখন 3 আর 3 কে ভাগ করলে হয় 1, 8 দিয়ে 16 কে ভাগ করলে হয় 2, তাহলে এটি হলো আমাদের রেজাল্ট।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা গ নম্বরটা করবো আমরা। এখন আমরা গ নম্বরটা করি। x এবং y এর মান বের করতে বলছে। x এবং y আমাদের এখানে কোথায় আছে? আমাদের x এবং y এর মানগুলো a বিন্দুতে c বিন্দুতে আছে। তো আমরা এটাকে যদি করতে চাই তাহলে আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে 6টা অনুপাতের যে কোনো দুইটা অনুপাত দিয়ে অঙ্কটা করতে পারবো, অথবা একটা অনুপাত দিয়েও করা যাবে। তো আমরা এখানে এর মানটা যদি আমরা বের করতে সাইন দিয়ে করতে পারি, cos দিয়ে করলেও হবে, এই নিয়েও করা যাবে। তো আমরা সাইন দিয়ে যদি করার চেষ্টা করি, সাইন এ যদি আমরা লিখি যে সাইন এ চিত্র হতে পাই সাইন এ, যেহেতু এই জায়গায় এ বিন্দু কোণ, এটা হবে লম্ব। সাইনের সূত্র লবণ অনেক, এই হলো লবণ আর এই হলো অনেক, তাহলে সাগরে লবণ অনেক, তাহলে এটা হলো লবণ, এটা হলো অনেক, তার মানে 1/2। এখন বা সাইন, সাইন কত ডিগ্রি মানে এটা আমাদের জানতে হবে। এই মানটা হলো সাইন 30 ডিগ্রি মান। তো দুই পাশে সাইন সাইন বাদ দেই, তাহলে এই কাল তো দাঁড়ালো 30 ডিগ্রি। এটা কি লিখতে হবে? আসলে যদি এর মান ছিল তাহলে আমরা এটাকে লিখে দিতে পারতাম, কিন্তু আমার এখানে x এবং y কথা বলছিল। তাহলে আমি কি করব? এখন আমি এই এর জায়গায় এখন আমরা x আর y এর যে মানটা আমাদের আছে আমরা এখানে সেই মানটা বসানোর চেষ্টা করব। তাহলে এ বিন্দুতে আমাদের আছে x y সমান sin 30। সুতরাং x minus y equal to 30, দুই পাশে sin sin বাদ দিলাম, এটা হলো সমীকরণ 1। এখন আমরা এটার হেল্প নিব। যদি আমরা এটার হেল্প নিয়ে sin দিয়ে যদি করতে চাই তাহলে আমরা লিখব আবার sin c, যেহেতু এখন কোণটা আছে c বিন্দুতে, তো sin c যখন c বিন্দুতে কোণ হবে তাহলে এখানে কোণ থাকলে কি হবে? লম্ব হবে। এটা কি হবে তখন? অতিভুজ। তার মানে এখন এইটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই নাম এখানে এইভাবে থাকবে না। তাহলে যদি আমরা c নিয়ে কাজ করতে চাই, c নিয়ে যদি আমরা এটা দিয়ে কাজ করতে, এই মানটা দিয়ে যদি কাজ করতে চাই, তখন এটা হবে কি আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ, আর এটা আমাদের কি থাকবে? ভূমি থাকবে। ঠিক আছে, তাহলে sin c, তাহলে এখানে কোন থাকে? এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। sin এর সূত্র হলো লবণ অনেক, লবণ হলো এটা, আর অনেক বলতে আমরা কিন্তু টুকে দেব। ক্লিয়ার? এখন এই sin এর sin c এর জায়গায় আমরা কি লিখব? x plus y sin, sin কত ডিগ্রি হয়? এটা sin 60 ডিগ্রি হয়। ঠিক আছে, আমাদের চিত্রটা এখন আপাতত আর লাগতেছে না, এই জন্য চিত্রটা মুছে ফেললাম। এখন আমরা এখানে যে জিনিসটা করতে পারি সেটা হলো দুই পাশে sin বাদ দিই, তাহলে আমরা এখানে লিখব c বিন্দু, তো c বিন্দু ছিল x plus y, তাহলে x plus y সমান 60 ডিগ্রি রেখে দিলাম, সমীকরণ 2। এখন আমরা একটা ইকুয়েশন পেলাম প্লাসের, একটা ইকুয়েশন পেলাম মাইনাসের। যদি কখনো এরকম একটা প্লাসের একটা মাইনাসের সমীকরণ আমরা পাই,
তাহলে সেই সমীকরণ দুটাকে আমরা যোগ এবং বিয়োগ বিয়োগ করব, অথবা শুধু যোগ করেও একটা মান বের করে এরপর সেই মান আরেকটা সমীকরণ বসিয়ে দিয়ে আরেকটা মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা এই যেটা একটা সমীকরণ প্লাস একটা সমীকরণ মাইনাসের পেয়েছি, এজন্য আমরা এই সমীকরণ দুটাকে যোগ করি, এজন্য আমরা সমীকরণ 1 যোগ 2 হতে পাই। তাহলে কি দাঁড়াবে? x y যোগ x প্লাস y সমান এখানে 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে হয়ে গেল 2x হয়ে গেল 2x সমান 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি x 45 ডিগ্রি। এখন আমরা x এর মান পেয়ে গেলাম 45 ডিগ্রি। এখন আমরা যদি y এর মান বের করতে চাই তাহলে এই সমীকরণ দুটোকে বিয়োগ করতে পারি, অথবা এই x এর যে মানটা পেয়েছি আমরা সেই মানটা একটা সমীকরণে বসিয়ে দিলেও হবে। তো আমরা x এর মান একটা সমীকরণ বসাই দিই। তো আমরা চেষ্টা করব মানে যে সমীকরণটা প্লাস সেই সমীকরণটার মধ্যে এই মানটা বসাই দিই। এতে কি হবে, আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক সময় চিহ্নে ভুল করে ফেলি, মাইনাস থাকলে অনেক সময় দিতে ভুল হয়ে যায়। এজন্য আমরা মাইনাস সমীকরণে না দিয়ে আমরা এটাকে প্লাস সমীকরণে বসাইলে আমাদের জন্য সুবিধা হয়। তো প্লাস সমীকরণটা আছে 2 নাম্বার, যেটা হচ্ছে সমীকরণ 2 নং এ x এর মান বসাই। এই যে 2 নাম্বার সমীকরণ, এখানে x এর মান কত আছে? 45 ডিগ্রি যোগ y সমান 60 ডিগ্রি, বা y সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং y 15 ডিগ্রি। আমাদের বলছিল x এবং y এর মান নির্ণয় করতে, এই জন্য আমরা লিখব নির্ণেয় মান x 45, y 50। নির্ণেয় মান x 45 ডিগ্রি, y 50। তাহলে মানটা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমাদের সৃজনশীল 5। এখন আমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে আমরা 6 নাম্বার দিচ্ছি আমাদেরকে। এখন বাড়ির কাজ প্রশ্ন ত্রিভুজ এবিসি এর বিকোণ 90 ডিগ্রি। এবি কোণ এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। নম্বর প্রশ্ন যে এসি সমান কত? নম্বর প্রশ্ন সি কোণ সমান থিটা হলে sin থিটা প্লাস cos থিটা এর মান বের করো। নম্বর প্রশ্নটা হলো, দেখাও যে sec square into cos square
সমান sec স্কয়ার ইনটু cos স্কয়ার, সরি এখানে প্লাস হবে sec স্কয়ার প্লাস cos স্কয়ার সমান sec স্কয়ার ইনটু cos স্কয়ার। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর যে অঙ্কগুলো আশা করানো হলো সেগুলো বাসায় প্র্যাকটিস করো, সূত্রগুলো আবার একটু নতুন করে আবার একটু দেখে নাও যেন ভুলে না যাও। আর বাসার এই অঙ্কটা আবার একটু করার চেষ্টা করবে। আজকে যে অঙ্কটা করানো হলো ঠিক সেই নিয়ে তোমাদের এই অঙ্কটা বাড়ির কাছে হিসেবে দেওয়া হলো। আশা করি তোমরা পারবে আর বাসায় প্রচুর অনুশীলন করবে। ঠিক আছে, তো ভালো থেকো, গুড বাই।